ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক। সংসদ অভিমুখে মিছিল চলাকালে এক নারী বিক্ষোভকারীকে চড় মারার অভিযোগ ওঠার পর সরিয়ে দেয়া হয়েছে দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে। একই সঙ্গে ওই দিনের পুলিশি অভিযানে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ নিয়ে শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার সন্দীপ লাম্বার বিরুদ্ধে অভিযোগ, ২০ জুলাই ককরোচ জনতা পার্টির চলো সংসদ কর্মসূচিতে এক নারী বিক্ষোভকারীকে তিনি চড় মারেন। সেদিন হাজারো সমর্থক সংসদ ভবনের দিকে মিছিলের চেষ্টা করেন। তাদের দাবি ছিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ঘটনাটি নিয়ে দিল্লি হাইকোর্টে শুনানিতে আবেদনকারীদের আইনজীবী অভিযোগ করেন, ওই নারী কোনো উস্কানি না দিলেও তাকে আঘাত করা হয়েছে। আদালতে পুলিশি অভিযানের ভিডিও ফুটেজ উপস্থাপনের কথা জানান তারা। পুলিশের বিরুদ্ধে আরও অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণে জলকামান ব্যবহারের বদলে সরাসরি কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়েছে। এই ঘটনায় দিল্লি হাইকোর্ট পুলিশ, কেন্দ্রীয় সরকার এবং জাতীয় মানবাধিকার কমিশনকে নোটিশ দিয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ সহ সব প্রমাণ সংরক্ষণের নির্দেশও দেয়া হয়েছে। চলো সংসদ কর্মসূচিতে পুলিশের বাধার পর কয়েকজন বিক্ষোভকারী এবং পুলিশ সদস্য আহত হন। পুলিশের দাবি, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়। ককরোচ জনতা পার্টি চলতি বছরের মে মাসে একটি ব্যঙ্গাত্মক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে। পরে পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা খাতে সংস্কারের দাবিতে তারা আন্দোলনে নামে। পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও এই আন্দোলনে যুক্ত হন। তবে দিল্লির এই ঘটনা এখন শুধু একটি বিক্ষোভ নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি আবারও সামনে এনেছে গণতান্ত্রিক প্রতিবাদ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতা প্রয়োগের সীমা কোথায়, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুশরিফা নুজাত, ডেইলি সান।